লজ্জা নয়, দুনিয়া এবং আখিরাতের জীবন সুন্দর করার জন্য আমাদেরকে জানতে হবে। মাস্টারবেশন এমন একটা মারাত্মক এবং জঘন্য অভ্যাস যেটা আমাদের তরুণ এবং তরুণীদেরকে একদম ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমার মতে তরুণদের মধ্যে প্রায় 95% এবং তরুণীদের মধ্যে 60% হচ্ছে এই জঘন্য অভ্যাসে অভ্যস্ত। এদের মধ্যে আবার অনেক নামাজি ভাই বোনেরা আছে যারা এটা থেকে মন থেকে বের হতে চায়, কিন্তু শয়তান কোনোভাবেই এটা থেকে তাদের বেরোতে দিচ্ছে না। ভিডিওটা একটু কষ্ট হলেও ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনে যেও, তাহলে আশা করি এই রমজান মাসে তোমরা এই জঘন্য অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবা, নিজেকে পরিবর্তন করতে পারবা। দেখো, আমরা কিন্তু সবাই বলি যে রমজান মাস হচ্ছে পরিবর্তন করার মাস। একটু চিন্তা করো তো, রমজান মাস পরিবর্তন করার মাস ঠিক আছে, কিন্তু তোমার নিজের মধ্যে যদি নিজেকে পরিবর্তন করার মন মানসিকতা না থাকে, তাহলে রমজান মাস তো তোমাকে জোর করে পরিবর্তন করতে পারবে না, তাই না? রমজান মাস হচ্ছে নিজেকে পরিবর্তন করার জন্য উত্তম সময়, কারণ এই মাসে শয়তান বন্দী থাকে। এই মাসে নিজেকে পরিবর্তন করতে হবে। এখন আসো, কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারবা, কিভাবে সকল খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবা। আজকে মেইন টপিকটা হচ্ছে মাস্টারবেশন কিভাবে ত্যাগ করা যায়। দেখো, তুমি যদি রোজা রাখো তাহলে কিন্তু তোমাকে সবসময় পবিত্র থাকতে হবে, আর মাস্টারবেশন করলে তুমি অবশ্যই অপবিত্র হয়ে যাবা। সো তুমি যদি রোজা রাখো তাহলে অটোমেটিক তুমি ওইটা থেকে বিরত থাকতে পারবা। আর বিশেষ করে তরুণ এবং তরুণীদেরকে ওইটা করার জন্য খুব বেশি হেল্প করে তাদের ফোন এবং ফোনে আসা ভিডিও। দেখো, তুমি যদি রোজা রাখো তাহলে প্রথমত তো তুমি পবিত্র আছোই, দ্বিতীয়ত তোমার সামনে যদি কোনো নেগেটিভ ভিডিও চলে আসে তাহলে রোজা রাখার জন্য ওই ভিডিওটা তুমি খুব দ্রুতই স্কিপ করবা, কারণ তোমার মনে অবশ্যই আল্লাহর জন্য একটু হলেও ভয় কাজ করবে। মনে মনে ভাববা যে আমি রোজা রাখছি, আমার খারাপ ভিডিও দেখা যাবে না, এরকম চিন্তাভাবনা অবশ্যই তোমার মনে আসবে। আর তুমি যদি খারাপ ভিডিওটা স্কিপ করতে পারো তাহলে অবশ্যই তোমার মন থেকে খারাপ চিন্তা চলে যাবে। এখন বলতে পারো যে রোজা রেখে ওটা করা যাবে না, কিন্তু ইফতারের পর তো করা যাবে। দেখো, তুমি যদি সারাদিন রোজা রাখো তাহলে তোমার মনে অবশ্যই আল্লাহর প্রতি এক ফোঁটা হলেও ভয় চলে আসবে। আর ইফতার করার পর তোমার অবশ্যই এটা করতে মন চাইবে না। তোমার মনে হবে আমি তো রোজা রাখছি, তাহলে তারাবির নামাজটা পড়ি। আর যখন তোমার মাথায় তারাবির নামাজের চিন্তা চলে আসবে, তখন তোমার মাথা থেকে মাস্টারবেশন করার চিন্তা চলে যাবে, কারণ ওইটা করলে তুমি অপবিত্র হয়ে যাবা। আর নামাজ পড়ার জন্য অবশ্যই তোমাকে পবিত্র থাকতে হবে, গোসল করতে হবে। আর ইফতারি করার পর অবশ্যই এই ঝামেলার কাজটা তোমার একদমই করতে মন চাইবে না। এবার আসো, এবার বলবা যে তারাবি পড়ে আসি করব। দেখো, তারাবি পড়ে এসেও তুমি ওটা করতে পারবা না, এজন্য তোমাকে আবার সেহরি খেতে হবে। আর রোজা রাখার জন্য অবশ্যই তোমাকে পবিত্র থাকতে হবে। আর তুমি অবশ্যই চাইবা না যে তারাবির নামাজ পড়ে এসে ওইটা করে গোসল করে ঘুমাতে। এটা তোমার কাছে অনেক বড় ঝামেলার কাজ মনে হবে। আর তুমি যদি রোজা রাখো সাথে একটু